দেখ আপনারা এটা আশা করি খেয়াল করলে বুঝবেন যে আমি কিন্তু এটা বলতে চাই নাই, হ্যাঁ, কারণ এই ব্যাপারটা বলতে যাই কতগুলো কথা বলা লাগলো, ঠিক আছে, এই জন্যই আমি বলতে চাই নাই, কখনো বলিও নাই। তো ভাই মাছ উঠেলো বলে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনার আমরা মানে এতদিন তো কারেন্টের যে সমস্যা, সেই সমস্যার কারণে ঘুমাইতে পারতেছিলাম না। তো আজকেও কারেন্ট গেছে, কিন্তু আজকে ভাই দেখেন কি পরিমাণ যে বাতাস। আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। হয়তো আপনারা আমার কথাই শুনতে পাইতেছেন না, জানি না। এই জানলা দিয়া যেই পরিমাণে বাতাস ঢুকছে আজকে, মানে অনেক শান্তিতে ঘুমাইতে পারছি আলহামদুলিল্লাহ। মানে এরকম করে চলতেই রয়েছে, মানে একবারে নন স্টপ, থামে নাই সারা রাত। যার কারণে মানে কারেন্ট চলে যাওয়ার পরেও মানে টের পাইনি। এতদিন তো ভাই কারেন্ট চলে যাওয়ার পরে মানে মনে হয়েছে যে আল্লাহ বাইরে যে বসে থাকবো না কি করব, মানে এত গরম লাগতো। গরম তো পড়ছে অবশ্যই, তাই না, কিন্তু বেশ গরম পড়ছে। আর বিশেষ করে বিল্ডিংয়ে দেখি ভাই, এটা আসলে আগে বুঝি নাই, মানে প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় ছাদ, একবার দাউ দাউ করে বোঝায়, মানে আগুনের মতো ইয়া পাইরায়। তো সেই হিসেবে অনেক গরম পড়ছে আর কি, কিন্তু বাতাসের কারণে কিছু বুঝি নেই। দেখেন বাতাসটা কি সুন্দর হয়। আল্লাহ, গোবরটা দিন দিন ছোট হয়ে যেত, দেখেন না, আরো ছোট হয়ে গেছে গা। খেয়াল করছেন আপনারা? আগে কিন্তু ছাগলটা বড় ছিল, মানে মনে হইতেছে আমার এরকম। বেবি হলো না, বেবিটা তো মারা গেল, তো সে তারপরে মনে হয় স্বাস্থ্য ইয়ে হয়ে গেছে। বাবা বাবাকে ডাকতেছে আব্দুল্লাহ। জনার এখানে ধান চাষ করতেছে। জি বাবা। একটা ছেলে আছে, ওর দেখলি টাইসকে চিল্লাচিল্লি করে। আর ওর হই আমি চাচা, ও আমারে কয় আবু ছেলে ভাই। আমাদের সেই কলাটা পাকছে কিনা, সব পাকে নাই তো, যেগুলো খালি ফাইটে ফাইটে গেছে সেগুলো পাকছে, হ্যাঁ সেগুলোই পাকছে, কিন্তু এগুলোও নরম হয়ে গেছে আর কি। হয়তো আর একদিন পরে, এই যে এটা নরম পাইতেছি আমি, তো একদিন পরে এটা মনে হয় পেকে যাবে। সমস্যা হচ্ছে পাকলে আবার সব একসাথে হয়ে যাবে। এখানে কলা নষ্ট আছে, মানে এরকম এরকম, এটা তো নষ্ট না যদিও, কিন্তু তারপরে ধরলাম নষ্ট। তো সেই হিসাবে ধরলেও ধরেন এখানে 20টা কলা নষ্ট আছে, বাকি 30-40টা কিন্তু ভালো আছে, যেটা ওই সাইডে পড়ছে। তো এই জন্য বোঝাইতেছে না। এখন কত সকাল তো নাস্তা করা লাগবে। একটা মনে হয় পাকছে, হ্যাঁ এটা পাকছে, তো এটা পাকছে পাকছে পাকছে, এই দেখেন, এই দেখছেন, এটা পাকছে। দেখি কেমন আছে মিষ্টি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ক্রিমি মিষ্টি। আবদুল্লাহ খাবে, যাও একটা ভালো দেখে এরকম নরম দেখে ছিঁড়ে দাও। ভালো তো ভালো তা নরম আসে আসে। আলহামদুলিল্লাহ। একটা অনুরোধ থাকবে সবার কাছে, যদিও আপনারা অনেকেই এটা করেন আমি জানি, আলহামদুলিল্লাহ,
সেটা হচ্ছে সকাল বয়সে কোরআন শোনা, কোরআন পড়া। তো সকালে আপনি কাজে বের হবেন না, ধরেন আপনি বাসে যাচ্ছেন, আপনার চাকরিতে বাসে করে যাচ্ছেন, তখন কানে হেডফোন দিয়ে আপনি বিভিন্ন ধরনের সূরা শুনতে পারেন। অথবা আপনি সকালে উঠেই আপনি ধরেন ব্রাশ করতেছেন, হ্যাঁ, আপনি হাতে মোবাইল আছে, আপনি সূরাটা ছেড়ে ব্রাশ ট্রাশ করে যে কোনোভাবে সকালবেলা অবশ্যই শুরু করবেন। তো আমি প্রতিদিন সকালে আলহামদুলিল্লাহ এই যে 3 কুল আন্নাফি চ্যানেলের, এই চ্যানেল থেকে 3 কুল আমি প্রতিদিনই শুনি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন এই দুইটা আয়াতুল কুরসি, এই যে 3 কুল, এই দুইটা ভিডিও একই ভিডিও। তো এটা আমি শুনি, অনেক সুন্দর আপনার কণ্ঠ মাশাল্লাহ। আর এতে তো আয়াতুল কুরসি আছে, সূরা ফাতিহা, সূরা বাকারা শেষ 2 আয়াত, হ্যাঁ, তারপরে 3 কুল তো আপনার বুঝেনি, তাই না? তো আলহামদুলিল্লাহ আপনার এটা অবশ্যই শুনবেন, অবশ্যই প্রতিদিন সকালে আর রাতে ঘুমানোর আগে ইনশাআল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইলে হাঙ্গি ভালোকে ভিডিও করব। তো এই জন্য ওই যে গ্রিল চিকেন করব। তো চিকেনটার একবার সুন্দর করে ফাইরা ফুইরা চারদিক থেকে নিচ্ছি দুইটাই। আর একটা ভিনেগার দিয়ে ভিজানো আছে, ভেজে রাখলাম, ভিনেগার দিয়ে রাখি, একটু পরে ম্যারিনেট করব। আচ্ছা, এই করো, ম্যারিনেট করার জিনিসগুলো আগে রেডি করে রাখি, পরে 10 মিনিট থাকুক এটার মধ্যে। লেবু দিয়ে ভিজে রাখছিলাম, তারপরও একটা বয়লার চিকেনের যে ঘ্রাণ দেখলাম সেটা আছে, তো এই জন্য আবার ভিনেগার দিয়েও ভিজে রাখলাম। ভিনেগার শেষ। একটু মশলা করতেছি, টমেটো সস, আদা রসুন, হলুদ মরিচের গুঁড়া, লবণ, এবার হচ্ছে আপনার ছেড়ে দাও, না না, এবার হচ্ছে কাবাব মশলা আর একটু তান্দুরি মশলা দেবো, তান্দুরি। দাঁড়াও কাবাব মশলা, ধরো, হচ্ছে ধরো, কোন জায়গাতে শীর্ষ সয়া সস দুইটা চিকেন তো ওই জন্য একটু মশলা বেশি লাগবে আর কি। একটু সয়া সস মাখো। আরে আব্দুল্লাহ এটা মারছে, সয়া সস এই হচ্ছে আমাদের সেই গতকালকের যে কোরাল মাছ, সেটা অর্ধেক রেখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন মাছটা কি কাঁচা ভেতরে। আসলে মানে আল্লাহ পাক দেখেন, আপনাকে যদি খাওয়াইতে চায়, আল্লাহ পাক যে কতভাবে খাওয়াইতে পারে এটার প্রমাণ দেখেন। গতকালকে আমি ওভেন চালু করছি, মানে 2টা মাছ দিলাম না, উপরে একটা নিচে একটা দেওয়ার পরে ওভেন চালু করছি, কিন্তু কোনো কারণে ওভেন মানে চালু ঠিকই হয়েছে, মানে ঘুরতেছে, আওয়াজ হইতেছে, কিন্তু ওভেন একটু গরম হয় নাই। তো হঠাৎ করে আমার আবার মনে হইলো, ওই বললাম যে করি আমরা, মাছটা এত বড় মাছ আমাদের লাগবে না, বড় 2 টুকরা মাছ, তাহলে আমরা 1 টুকরা রাইখে দিই, নিচেরটা রাইখে দিই। তো এই চিন্তা করে যখন ওভেন খুইলা, মানে আমি তো ভয়ে হাত দিতেছি, কারণ গরম হওয়ার কথা, তাই না? প্রায় 5-6 মিনিট চলছে ওভেনটা। তো হাত দিয়ে দেখি ভাই, মানে কোনো গরমই লাগতেছে না। আমি কী রে ভাই, ভয়ে হাত দিতেছি। পরে মাছের উপরে ধরে টান দিলাম যে মাছ নরম হয়ে গেছে কিনা, দেখলাম যে মাছ যেমন তেমনই আছে, পুরো ওভেনের উপর ঠান্ডা। তা আল্লাহ পাক খাওয়াচ্ছে সেই জন্যই, দেখেন মাছটা কী পরিমাণ কাঁচা। তো এর বাইরে যে মশলার একটা দেখতে পাচ্ছেন হালকা হলুদের, তো ওটা আমরা কালকে ধুয়েই রাখছিলাম, তো হালকা হলুদ লাগে রয়েছে আর কি, হালকা। এমনিতে কোনো মশলার ঘ্রাণ কিছুই নেই, জাস্ট মাছের ঘ্রাণ আসতেছে। ওকে, তো এটা হচ্ছে আমরা আজকে রান্না করব কোরাল মাছ।
আলহামদুলিল্লাহ। যাক আমরা মশলা টশলা মাখাই নিছি, দাও বাজা শুরু করো। আরেকটা দিকে ওই ঠেলা দাও তো ওদিকে। হয়েছে, বিসমিল্লাহ। হালকা ভেজে নিব আর কি। ওমা ওমা খালি ওমা। মাছ খাবা? মাছ খাওয়া তুমি? টাকা টাকা খাবো। যে ওমা খাবা? আচ্ছা আচ্ছা দিব ইনশাআল্লাহ। বেশ ভালো মাছ, চিন্তা করেন আমরা অর্ধেক অর্ধেক মাছ এখানে, তাই না? যে যে মাছটা অনেক বড় ছিল। এই তো করলো ভাই। আব্দুল্লাহ মাছ খাওয়ার জন্য এটা নিয়ে এসে এটার উপর মাছ দাও তারে। আব্দুল্লাহ মাছ নিবা? মাছ চলো চলো বসে চলো ধরো 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 না না একটু পরে, একটু পরে আব্বু। মাছ ভাজা দিয়ে দিব আমরা এখন। আমরা আজকে একটু ঝোল ঝোল রাখবো আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখবো কারণ কোরাল মাছের স্বাদ কিন্তু ভালো। ইনশাআল্লাহ মজা হবে ইনশাআল্লাহ। আমাদের বাসায় মানে আমাদের খাবার যে চাল, সেই চাল শেষ হয়ে গেছে। তো আজকে চাল আনার কথা, কিন্তু এখন আবার এই বৃষ্টি হইতেছে, আল্লাহ পাক ভালো জানেন কি হবে, আল্লাহ জানে। বেশ বৃষ্টি শুরু হয়ে যেতেছে, আল্লাহ জানে। সকাল থেকে এরকম কয়েকবার হয়েছে, আবার ঠিক হয়ে গেছে, এখন আল্লাহ জানে কি হয়। আলহামদুলিল্লাহ, যে কোনোভাবে চালটা আনা গেছে, আল্লাহ পাকে আনাইছে আলহামদুলিল্লাহ। না হলে হয়তো বা আমাদের মানে হয় চাল ধার কইরা অথবা না খেয়ে থাকা লাগতো, এরকম অবস্থা। তো এই চালটা কিনছি, চালের দাম তো অনেক। এটা হচ্ছে আপনার জহুরা আটা সিদ্ধ চাল, 25 কেজির বস্তা, দোয়েল মার্কা। এই চালটার দাম আপনারা যদি কেউ কিনে থাকেন এইটা, তাহলে একটু বলবেন এটার দাম কত করে। এটার আপনার 4 বস্তা আনছি আমরা 25 কেজি করে। 4 বস্তার দাম, আচ্ছা আমি দাম বলতেছি কত টাকা নিছে। এই 4 বস্তা চালের দাম নিছে আপনার 6,800 টাকা। তাহলে কয় টাকা করে বললো? তো অনেক টাকা নাকি? নাকি ঠিক আছে? একটু কমেন্ট করেন তো আঙ্কেল আন্টি আব্বা বড় ভাই আপুরা। এই চালের দাম 4 বস্তা 25 কেজি করে 6,800 টাকা। তো বাঘ দিয়ে দেখে দাঁড়ান কয় টাকা আসে। 25 কেজি বস্তার 25 কেজি বস্তার দাম আসতেছে আপনার এই কত দেখলাম 1700 টাকা। তো অনেক টাকা। 25 কি 1700 বাবা, মানে 3400, আরে 3400 টাকা করে 50 কেজি বস্তা। দাম কি বেশি হয়ে গেল নাকি আবার, আল্লাহ জানে। আর এদিকে হাংরি পালকের ভিডিওর জন্য চিকেন ভিতরে, ওমা চিকেন দিয়ে ঘুরে না খাইছো তো, খেয়াল করিনি, সত্যি খেয়াল করিনি আমি। এটা দিয়ে দেখি, এইবার ঘুরতেছো বাবা। এইরকমই ঘটনা ঘটছিল গতকালকে, নাহলে ওই মাছ আপনার কোরাল মাছ খাইতেই পারতাম না, বুঝছেন। এরকম দিয়ে রাখছে, দেখি যে পরে অনেকক্ষণ পরে দেখি কিছুই তো হয় নাই। কিন্তু আমি মনে করছি হইতেছে মানে খেয়াল, ওই দেখেন তো ভিতরে ঘুরতেছে তো,
অনেক সময় খেয়াল থাকে না, মনে হয়তো ঘুরবে তো অবশ্যই, তাই না? যেহেতু আমি অন করছি, তো অন ছিল এতক্ষণও। একটা মজার ব্যাপার কি জানেন, এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন না সবুজ কালারে, হ্যাঁ গ্রিন কালার, কিন্তু আমি চোখে দেখতেছি হলুদ কালার, জানেন? এটা কারণ কি আল্লাহ জানে। ক্যামেরা দেখাইতেছে গ্রিন আর বাস্তবে দেখা যাচ্ছে হলুদ কালার। আসলেই কেন জানি না। এই কয়েকদিন আগে আমরা, আপনারাও কমেন্ট করছেন, আমি তো ফাইমের বুঝে বললাম, এখন হঠাৎ করে সে আমার আজকে বলতেছে যে সে নাকি চলে যাবে কবে, পরশু। কোনো কারণ নাই, কিছু নাই। তুই কি যাইলে আর কি আবি? আমার যাওয়া লাগবে না কই যাইলি কাবি আসবি কিনা মানে এটা আবার তোর সেই ওর শ্বশুরবাড়ি রয়েছে পঞ্চগড়। পঞ্চগড় যে কই এটা আমি নিজেও জানি না, মানে হয়তো ম্যাপ দেখলে বলতে পারবো যে কোন জায়গায় বা কত দূরে। তুই কি একবারও গেছিস? তুই কি দেখো আগে গেছিলি? কবে? ঢাকা যাক তাহলে তো গেছেই। কয় ঘন্টা লাগবে তোর যাইতে? ঢাকা থেকে কয় ঘন্টা লাগছে? ঢাকা থেকে 8টা বাজে ছাড়ে, 8টার দিকে ছাড়লে সকালে 8টা 9টা, 8টার দিকে ছাড়ে, সকাল 8টা। তার মানে 12 ঘন্টা। তাহলে এদিক থেকে তো আরও বেশি। এদিক থেকে 4:30টার দিকে ছাড়ে, আর যেতে 8টা। তো দেখ 12 ঘন্টা নাকি, তো 12 ঘন্টা এখন তুই যে বাবুলে যাবি এটা ঠিক হইব? এই ডাইরেক্ট বাস না, খালি বাসই। সবাই এটাই কইতেছে যে বাবুলিয়ার ডাইরেক্ট বাস ইয়া কি বলে এটারে, এত দূরে যাইবো এটা ঠিক হইব না। বাংলা কোনো রাস্তা আছে? খালি এক বাস, ওইটা যাবো সকালে। তো তোরা না কইলি আকিকে দিবি, এটা কি করছস? এটা করা লাগে এটা পরে দিবি নাকি? পরে তাহলে তো মানে ও যাওয়ার প্ল্যান করে নিছে। আমি মনে করছিলাম আকিটাকে দিয়ে তারপরে তো এত দেরি হইব যাইতে। তাহলে আর দেরি হইলে, দেরি যদি না করে তাহলে তো, যেকালে আবার দিন একালে তো এই সময় দিয়ে দিকে আও না, না আর কোনো গ্যারান্টি আছে? বইয়া দিন। আকিকে তুই শ্বশুর বই বুঝে দিতে পারস। আমার শ্বশুর বাড়ি কি ওই জায়গায়? মানে আগে হন আমি জানি তাহলে কম ভালো মানছি। শ্বশুর বাড়ি, এখন তো শ্বশুর বাড়ি ওইটাই, তাই না? তুই থাকবি কই যাইয়া? এটা হেল দেখি শ্বশুর বাড়ি এখন এই কথা থেকে আর এক কথা উঠাইলি, ফাহিমা শ্বশুর বাড়ি, আমি যে বলছি না পঞ্চগড়, এটার একটা কারণ আছে। সেদিন এই কারণটা আমি আপনাদেরকে বলতে চাইনি, আজকেও চাইনি, আজকে ওই নিজেই বললো। ঘটনা হয়েছে ফাহিমা শ্বশুর বাড়ি হচ্ছে আপনার কি জানি কটার মাদার কি জানি শরীয়তপুর, হ্যাঁ। কিন্তু আলামিনের আব্বু আম্মুর যে আপনার সোজা বাংলায় বলি সাদাসারির পরে আলামিন কাজের জন্য চলে যায় হচ্ছে পঞ্চগড়, হ্যাঁ। সেখানে অনেক বছর ও ওই জায়গায় কাজ করে ছোট থেকে। তো সেই কাজ করার জন্য এখন ধরা যায় যে ওদের যেই নানা বাড়ি, ওর আম্মু থাকে না, ওর আম্মু তো থাকে এখন অন্য জায়গায়। তো নানা বাড়ি বলতে গেলে নাই, হ্যাঁ। তো মূলত এখন যে কাজ যেখানে করে আর কি পঞ্চগড়ে, যেখানে করছে বা এখন থেকে আবার যে করতে যাচ্ছে, হ্যাঁ অলরেডি আলামিন গেছেও। আরে বাবা, সেখানে হচ্ছে বনু দেখছে না, এই লেগে ফিসফিসি করতেছে, বাবু দেখবে এই লেগা, বুঝছেন? তো আশা করি বুঝতে পারছেন, মানে ওর শ্বশুর বাড়ি হচ্ছে শরীয়তপুর, কিন্তু আলামিন ছোট থেকে বলতে পারেন কাজের জন্য হোক বা বড় হওয়া হোক, সব হয়েছে ওই পঞ্চগড়েই। তো এখনও পঞ্চগড়েই যাবে আর কি। তো তুই তো আর তোর শ্বশুর বাড়ি এই শরীয়তপুর তোর কোনো সময় যাস তাই গেছিস? মানে কি বাড়ি ঘর আছে? মানে তোর শ্বশুর বাড়ি আছে অনেক, বুঝতে পারছি। মানে ব্যাপারটা হইতেছে যে মা বাবার সারাসারি হইলে যা হয় ওইটাই আর কি। এই জন্য আসলে এই ব্যাপারটা একটু সেন্সিটিভ ব্যাপার, এই জন্য এই ব্যাপার আমরা সহজে কিছু বলি না। আগে তো কিছুই বলি নাই, এখন খালি আন্টি আসছে এই জন্য কিছু কথা বললাম আর কি। এটা শুনতেও খারাপ লাগে, আপনারা এটা তো বুঝতে পারছেন তাই না? তো এই জন্য এই বিষয়ে আমরা কিছু বলি না আর কি। তারপর বলে দিলাম যে ওর শ্বশুরবাড়ি শরীয়তপুর, আর ওর হাজব্যান্ড ছোটোবেলা থেকে থাকছে চাকরির জন্য পঞ্চগড়ে। তো এখন আবার সে পঞ্চগড়ে চলে গেছে, এখন ফাইমার নিয়ে সে পঞ্চগড়েই থাকবে। এখন সে 12 ঘন্টার জার্নি করবে। এই খালি একটা খালি 12 ঘন্টা। 12 ঘন্টা তোর লেগে তোর আইতি,
বাবুর লেগে কি একটা রাইত নি বাবুর লেগে লাইতেছে দেখি তাও লেগে ভালো হয়েছে। দেখ আপনারা এটা আশা করি খেয়াল করলে বুঝবেন যে আমি কিন্তু এটা বলতে চাই নাই, হ্যাঁ, কারণ এই ব্যাপারটা বলতে যাই কতগুলো কথা বলা লাগলো, ঠিক আছে, এই জন্যই আমি বলতে চাইনি, কখনো বলিও নাই। তো ভাই মাছ উঠেলো বলে ফেললাম। যাক, এখন আল্লাহ আর কি করবো, আর ও যে যাবেই যাবে, তাহলে তার কিছু করার নেই। এখন আমরা পারি খালি দোয়া করতে, এই যাতে আল্লাহ পাক কোনো বিপদ না দেয়। কারণ আমি এবার যে ওর সাথে যাব, এখানে মানে নূরজানের আব্বু আম্মু চলে গেছে, ওরা ঢাকা চলে গেছে একবারে, মানে নূরজানের ভাইয়ের কাছে, ওখানে নাকি 1 মাস থাকবে, বেড়াবে। তো আমরা এখানে আনতে পারবো না। আর নূরজান এখানে একলা থাকে, তো আমি বাজারে যেতে পারি না, কারণ আব্দুল্লাহ ইব্রাহিম বড় হয়ে গেছে, এখন পানি খুবই কাছে, হ্যাঁ, এই একটা সমস্যা। আপনারা তো বুঝতে পারছেন, আল্লাহ পাক দয়া করুক, আপনারা একটু দোয়া করবেন। তো এই কারণে আসলে আমি বাজারে গেলেও অনেক টেনশন নিয়ে যাওয়া লাগে, তাড়াতাড়ি আসা লাগে, রাতে তো আমি কোথাও যাইতেই পারি না। তো সেখানে ওরা আগায় দিয়ে আসা তো কোনোভাবেই সম্ভব না আমার পক্ষে আর কি। কারণ আলামিন কি তোর নিতে আইব না নাকি, তোর যেতে হইব একলা, এক রাতের জন্য, বুঝতে পারছি। যাক, ওই তো রাত্রে তো বাসেই থাকা লাগবে আর কি, এই হচ্ছে ঘটনা। আর আলামিন যে আসবে সেটাও আবার একটু কঠিন হয়ে যেতেছে, কারণ নতুন চাকরি তো অনেক বছর পরে ওখানে গেছে, বুঝতে পারছেন তো আশা করি আপনারা। হ্যাঁ, তো ফাইম এমনিতে জার্নি করার অভ্যাস আছে, তারপরে দোয়া করবেন, আমিও দোয়া করি। হ্যাঁ, কোনো উল্টোপাল্টা কথা বলবেন না এই বিষয়ে যেগুলো বললাম, কারণ হইতেছে ভাই এটা আসলে আমি নিজেই বলতে চাই না, আপনারা তো এটা বুঝতে পারছেন। যাই হোক, হ্যাঁ, দোয়া করবেন, আমিও দোয়া করি, আর কিছু করার নাই, আল্লাহ পাক দয়া করুক, আর আপনারাও দোয়া করবেন। হ্যাঁ।